For a lot of people, it appears just 10 জন class attend করতেছে 37. I think the total number of students is 37. এটা ইন্ডিকেশন যে অনেকজনই হয়তো কোর্সটাকে সিরিয়াসলি নিচ্ছে না, এবং দ্যাট উড পে মানে দ্যাট উইল হার্ট দ্যাম আ বিট, বিকজ যে তোমার এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, and my questions, I'm not like going to give you like softballs and softballs after softballs, right? So you guys have to work hard to get the marks, and have to be a bit more attentive. আমি বুঝতেছি, তোমাদেরকে বারবার বলতেছি যে কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট, ফোকাস করতে হবে. Even though the concept may be very simple, but if you are not practicing enough, then you will not be able to do it if you are provided with a simple unknown circuit. So very important যে তোমাদেরকে মানে ইয়ে করতে হবে, নাম জানি কি, জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে হবে, রেসপেক্ট দিতে হবে. Anyways, without further ado, let's start the class. So we will start with linear property. আমরা chapter 4 start করতেছি basically. So we are starting chapter 4. I believe this would be এই দুইটা টপিক তোমাদের মানে মিডের জন্য the final topic থাকবে, because I don't want to teach you something at the very last class and then give you in the exam. So this will be like superposition and source transformation. এই দুইটা জিনিস আমি অ্যাড করতেছি সিলেবাসে. So you have the মানে ওই যে কনজারভেশন অফ পাওয়ারের কনসেপ্টটা, দেন ইউ হ্যাভ নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস. এরপরে we are having তোমাদের এটার সাথে we are having তোমার the superposition principle and the source transformation principle. So these are the topics that we are going to cover. After mid, we are going to go for delta Y and Thevenin Norton and the RLC circuits for the finals, but the exam will be comprehensive for the final. Anyways, so let's move on. Slides. So linearity is a property of an element describing a linear relationship between cause and effect. মানে ইনপুট অ্যান্ড আউটপুটের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে, ঠিক আছে? The property is a combination of both homogeneity, scaling property and additive property. Homogeneity প্রপার্টিটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, আর স্কেলিং অ্যাডিটিভ প্রপার্টি তো মানে বুঝো যে ইন্ডিভিজুয়াল জিনিস অ্যাড করলে একটা টোটাল জিনিস পাবা, এটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি. যেরকম ডিফারেন্সিয়েশনের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাডিটিভ পার্টসগুলোকে ডিফারেন্সিয়েট করে অ্যাড করলে টোটাল ডিফারেন্সিয়েশন ভ্যালুটা পাবা. সিমিলারলি এখানেও সার্কিটের ডিফারেন্ট ভোল্টেজেসগুলো বের করলে অ্যাড করলে টোটাল ভোল্টেজ পাওয়া যায়. এই কনসেপ্টটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টির সাথে কানেক্টেড. A linear circuit is one whose output is linearly related or directly proportional to its input. So এটার মানে কি? Let's go to the next slide. So এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখছে the homogeneity property requires if the input, also called the excitation, is multiplied to a constant, then the output also called the response. But response, হ্যাঁ বলো. ও আচ্ছা, I'm very sorry. Now you can see it, I believe. Loading. হ্যাঁ, তো প্রথম স্লাইডটা আবার একটু বলি যে এখানে তিনটা আছে. লিনিয়ার প্রপার্টি হচ্ছে কজ এন্ড এফেক্টের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, মানে বেসিক্যালি ইনপুট আর আউটপুট ডিরেক্টলি প্রপোর্শনাল থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথম জিনিস যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে ওমস ল. সো ওমস ল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর. তো এখানে ভি হচ্ছে, আই হচ্ছে তোমার ইনপুট, সরি হ্যাঁ আই হচ্ছে ইনপুট আর ভি হচ্ছে আউটপুট. তো এখানে বলতেছে আর হচ্ছে কনস্ট্যান্টটা. তো ইটস ভি অ্যান্ড আই আর আ মাল্টিপল অফ ওয়ান অ্যানাদার. তো এইটাকে বলা হচ্ছে হোমোজেনিটির কনসেপ্টটা. তো লিনিয়ার সার্কিটে এটা মেনটেন করতে হবে, মানে ওমস ল মেনটেন করতে হবে যে ইফ দ্য কারেন্ট ইজ ইনক্রিজড বাই আ কনস্ট্যান্ট কে, দ্য ভোল্টেজ ইনক্রিজেস বাই আ কনস্ট্যান্ট কে. মানে ভোল্টেজকে যদি কে বাড়াই, তাহলে কারেন্টকে যদি কে টাইমস বাড়াই, তার ভোল্টেজও কে টাইমস বাড়ছে. এই কনসেপ্টটাকে
যে ইনপুটকে বাড়ালে আউটপুট ইকুয়ালি বাড়তেছে বা মাল্টিপল বাড়তেছে, এই কনস্ট্যান্টলি এই রিলেশনশিপটা মেনটেন করাটাকে বলা হয় হোমোজিনিটি প্রপার্টি। আর অ্যাডিটিভ প্রপার্টি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ভোল্টেজগুলা বের করে যদি ওটাকে অ্যাড করলে টোটাল ভোল্টেজ বের হয়, যেটা আমি সার্কিটে প্রোভাইড করছি, তাহলে সেটাকে অ্যাডিটিভ প্রপার্টি বলা হয়। তো যেই সার্কিটের মধ্যে এই লিনিয়ার প্রপার্টিটা আছে, মানে হোমোজিনিটি প্রপার্টি আছে প্লাস অ্যাডিটিভ প্রপার্টি আছে, যেটা এই সেমিস্টারে আমরা মানে যেখানেই আমরা সুপারপজিশন সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব সেখানেই আমাদের এই লিনিয়ারিটি প্রপার্টিটা মেনটেইনড হবে, কারণ ওখানে আমরা রেজিস্টার নিয়েই বেসিক্যালি কাজ করতেছি। ঠিক আছে? তো ওই সব সার্কিটে, যেসব সার্কিটে তোমাদেরকে সুপারপজিশন বা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে বলা হবে, সেখানে বেসিক্যালি তোমাদের মানে লিনিয়ার সার্কিটই দেওয়া হবে। ঠিক আছে? তো সুপারপজিশনের কনসেপ্টটা কি? The superposition principle states that the voltage across or the current through an element in a linear circuit is the algebraic sum of the voltages across or current through that element due to each independent source acting alone. আচ্ছা, এটা just take a minute to read it once, but I will have a better definition in the later slides, but just read it for trying to understand what is happening here. বলতে পারতে, মানে বলতে চাচ্ছে এলিমেন্টের প্রত্যেকটা সার্কিটে যেসব এলিমেন্ট আছে ওইখানে যদি মাল্টিপল সোর্স থাকে, মাল্টিপল সোর্সের দ্বারা যেই কারেন্টটা বা ভোল্টেজটা ওই এলিমেন্টগুলোতে যাবে, আমি যদি এক একটা সোর্স ইন্ডিভিজুয়ালি ইউজ করে প্রত্যেকটা ভোল্টেজ বের করে অ্যাড করি, সেম ভ্যালু পাবো। ঠিক আছে? সো আবারও এখানে আরেকটা ডেফিনেশন আছে, the response a desired current or voltage in a real circuit having more than one independent source can be obtained by adding responses caused by separate independent sources acting alone. তার মানে আমি যদি এই কারেন্ট সোর্সটাকে ধরে V1 V2 বের করি, তারপরে এটাকে ওপেন রাখি, ঠিক আছে, আবার যদি এই কারেন্ট সোর্সটাকে এই কোরেসেন্সটাকে রেখে এটাকে ওপেন রেখে V1 V2 বের করি, দুইটাকে অ্যাড করলে আমি অ্যাকচুয়াল V1 V2 পাবো। আচ্ছা, আমার মনে হয় এই কনসেপ্টটা মানে ইম্পর্টেন্ট। এখানে বলছে যে আমার ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাকে একটা শর্ট সার্কিট ইউজ করতে হবে, কারণ শর্ট সার্কিটের মধ্যে কোনো ভোল্টেজ থাকে না। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমার একটা ওপেন সার্কিট থাকতে হবে, কারণ ওপেন সার্কিটের মধ্যে কারেন্ট পাস করতে পারে না। ঠিক আছে? এইভাবে করে তুমি সার্কিটের মধ্যে যদি মাল্টিপল সোর্সেস থাকে, একটাকে অ্যাক্টিভ রাখবা, বাকি সবগুলাকে ডিঅ্যাক্টিভেট করবা। একটাকে অ্যাক্টিভ রাখবা, বাকি সবগুলাকে ডিঅ্যাক্টিভেট করে ওইটার রেসপন্সটা বের করতে হবে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে। তারপরে ডিজাইড কারেন্টগুলা বের করে শেষে সবগুলা কারেন্টকে অ্যাড করলে টোটাল কারেন্টটা পাবো, বা ভোল্টেজগুলাকে অ্যাড করলে ডিজাইড ভোল্টেজটা পাবো। আমি কি বুঝাতে পারতেছি? তোমরা কি বুঝতেছো কি বলতেছি? হ্যালো? আচ্ছা, চলো আমরা এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, দ্য সুপারপজিশন স্টেটস, আচ্ছা এটা একটু মাল্টিপল হয়ে গেছে, আমি এটাকে ইয়ে করে দিব। তো এই এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, দেখো এখানে কিন্তু তোমরা অনেক সময় ভুল করো নোটেশনের দিক দিয়েও, কিভাবে নোটেশন লিখতে হয় সেগুলো তোমাদের দ্বারা একটু মানে মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ, তো একটা মিনিট, আমি একটা জিনিস ক্লাসে স্লাইডে অ্যাড করি নাই, যেটা আমার পেজে করা আছে, আমি একটু জাস্ট নিজেকে ইমেল করে দিচ্ছি দ্যাট আই ক্যান। হ্যাঁ, তো এটা একটু বুঝাই নি তারপরে। তো এখানে দেখো যে এইখানে আমার দুইটা সোর্স আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্সটাকে আমি যদি প্রথমে রাখি, তাহলে কারেন্ট সোর্সটাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমি এটাকে ওপেন সার্কিট দিব, ওপেন সার্কিট করবো একটা। হ্যাঁ, করলে কারেন্ট আর ফ্লো করবে না এবং এইটা ডিঅ্যাক্টিভেটেড, এর সোর্সটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো এইখানে যদি আমাকে কেউ আই এক্স প্রাইম, এখন আমি এখানে আর আই এক্স লিখতে পারবো না, কারণ এখন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আই এক্স, এখন হয়ে গেছে আই এক্স প্রাইম, কারণ এখন আমার দুইটা সোর্স নাই, এখানে মাত্র একটা সোর্স। তাহলে ডেফিনেটলি দ্য ভ্যালু অফ আই এক্স will not be equal to the current over here, to this 9 ohm. So I have to name it ix prime. এটা এই সার্কিটে ix প্রাইম বের করা খুবই সহজ। এটা আমি 3 ভোল্ট দিয়ে যদি 6 + 9 15
15 দিয়ে ডিভাইড করি, 3 ভোল্টকে যদি 15 ওম দিয়ে ডিভাইড করি তাহলে আইএক্স এর কারেন্টটা বের হয়ে যাবে। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে এখন আমি কারেন্ট সোর্সটাকে রাখবো আর ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট মানে ডিঅ্যাক্টিভেট করবো। ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার মেথড হচ্ছে শর্ট সার্কিট করা। তো ওয়ান্স উই শর্ট সার্কিট ইট বাই কারেন্ট ডিভিশন রুল উই ক্যান ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 9 ওম রেজিস্টার। এরপরে আলটিমেটলি এই যে আইএক্স এবং আইএক্স প্রাইমকে অ্যাড করলে আইএক্স পাবো আমরা। ঠিক আছে, একটু দেখো, আমি জাস্ট গিভ মি আ মিনিট, আই এম গোইং টু শো ইউ few examples now. Just try to understand whether you understand the situation clearly, uh, so that we can move on. Okay. Second loop এ এটা আমরা এক্সাম্পল গুলো দেখতেছি, দেখে তারপরে আমরা আগাচ্ছি একটা একটা করে এক্সাম্পল। আমি জাস্ট ক্যাম স্ক্যান্ড ইট, আই এম গোইং টু সেন্ড ইট to myself now. Then we can start with the examples. You have the example that is there. Have any example? Just give. Okay, so so we can I have যেটা আমরা অলরেডি এখানে দেখলাম যে সিম্পলি আমরা এটা আইএক্স প্রাইমটাকে 3/6 প্লাস 9 দিয়ে ডিভাইড করে 0.2 অ্যাম্পিয়ার পেলাম। আর এখানে কারেন্ট ডিভিশন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে এই রেজিস্টারটাকে আমরা ধরবো। সো 6/6 প্লাস 9 মাল্টিপ্লাইড বাই 2 অ্যাম্পিয়ার 0.8, তারপরে এই দুইটা কারেন্টকে অ্যাড করলে আমি টোটাল কারেন্ট পেয়ে যাচ্ছি। তো দ্যাটস দ্য ওয়ে অফ সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশনের প্রিন্সিপালের মধ্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট যেসব ভোল্টেজ সোর্স আছে, মার্ক মাই ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, আমরা ডিপেন্ডেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো না। ঠিক আছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করব সার্কিটে এবং ওয়ান অ্যাট আ টাইম রেসপন্সগুলো বের করব। তারপরে সবগুলোকে অ্যাড করে আমি ওই কারেন্টটাকে বা ভোল্টেজ যেটা দরকার সেটা বের করে নিয়ে আসবো। এই প্রবলেমটা কি সবাই বুঝেছে? Did everybody understand this problem here, guys? হ্যাঁ, ওকে। তো নো বললা নাকি ইয়েস বললা? হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো লেটস লুক অ্যাট দিস প্রবলেম ইজ আ বিট চ্যালেঞ্জিং ফ্রম দিস ওয়ান, দ্য ওয়ান দ্যাট উই গট। সো আমাদের এখানে আইএক্স বের করতে বলছে আর এখানে আমাকে কারেন্ট সোর্স দিয়েছে আর এখানে ভোল্টেজ সোর্স দিয়েছে, রাইট? So first what we did was open to deactivate the current source, we need to open circuit it. So আমি এটাকে ওপেন সার্কিট করে কারেন্ট সোর্সটাকে বাদ দিয়ে দিলাম, তখন আমার সার্কিটটা থাকলো এইটা। তখন আমার আইএক্স আর আইএক্স থাকবে না, সেটা আইএক্স প্রাইম হয়ে যাবে, সেটা আইএক্স প্রাইম হয়ে যাবে। তখন এইটাকে এখন এই যে নোড ভোল্টেজটা এই পয়েন্টে নোড ভোল্টেজটা 3.5 ভোল্ট হবে না? হ্যালো, এটাকে যদি আমি ভি ধরি এটা তো 3.5 হবে, কারণ এটার সাথে এটা 0 ভোল্ট আর এটা হচ্ছে ভি ভোল্ট হবে এটার সাথে প্যারালাল ভোল্টেজটা। এটা এই যেহেতু এই রেজিস্টারের অ্যাক্রসে 3.5 ভোল্ট আছে, তার মানে ভিও 3.5 ভোল্ট
হবে। তো এই 3.5 ভোল্টে তুমি যদি দেখো কারেন্ট যদি পুশ করে, এটা যদি পজিটিভ টার্মিনাল থাকে, এটা যদি নেগেটিভ টার্মিনাল থাকে, কারেন্ট যাবে এই ডিরেকশনে, কিন্তু আমার আইএক্স হচ্ছে এই ডিরেকশনে। তার মানে আমাদের এখানে একটা নেগেটিভ সাইন বসাতে হবে, আর ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই দিস ব্রাঞ্চ রেজিস্ট্যান্স উইল গিভ মি দ্য কারেন্ট। কারণ এই ব্রাঞ্চের অ্যাক্রসে আমি লেট মি একটা জিনিস করি, আমি এটাকে এটা দিয়ে, আরে বারবার এটা দিয়ে খুলতে, আচ্ছা এটাকে ওপেন দিই। তো এখানে দেখো তোমরা যে আহ, যদি দেখি এখানে পেন্সিল, ইয়া, সো আমাদের এই অনুযায়ী আমাদের কারেন্টের ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে, বাট ভোল্টেজটা যেহেতু হায়ার এখানে, আর এখানে যেহেতু এটা একটা গ্রাউন্ড সিচুয়েশনে আছে, তাহলে কারেন্ট কিন্তু এদিকে ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে। এই জন্য আমাকে এখানে একটা মাইনাস সাইন দিতে হচ্ছে, বি মাইনাস জিরো। আমি নর্মালি কারেন্ট বের করার জন্য কি করি, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য ব্রাঞ্চ, নাকি হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার মধ্যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 15.73, তাহলে এটা আর ভি মাইনাস জিরো, আর ভি হচ্ছে 3.5। সলভ করলে আমি আইএক্স প্রাইম হবে, এটা আইএক্স প্রাইমের ভ্যালু পাচ্ছি হচ্ছে মাইনাস 0.14 অ্যাম্পেয়ার। ঠিক আছে, এর পরের স্টেপে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কারেন্ট সোর্সটাকে রেখে দিচ্ছি, আর ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করতেছি, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করতেছি। সো কারণ ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য শর্ট সার্কিট করতে হয়, তো শর্ট সার্কিট করলে এই রেজিস্টারটা বাদ চলে যাবে, তখন আমার সার্কিটটা এরকম হয়ে যাবে। অ্যান্ড এখন এখানে আইএক্স ডাবল প্রাইম হয়ে যাবে, কারণ এটা আরেকটা সার্কিট। তো এইখানে আমার যদি এখন তোমার মনে করো আইএক্স ডাবল প্রাইম বের করতে, আমি কারেন্ট ডিভিশন রুল দিয়ে আমি এই ব্রাঞ্চের যে কারেন্টটা সেটা বের করে ফেলতে পারি। 15 ওমের অ্যাক্রসে যদি আমার কারেন্টটা বের করতে হয়, তাহলে আমার নিউমেরেটরে থাকতে হবে অল্টারনেট ব্রাঞ্চের values, which is 7 plus 3 divided by 7 plus 3 plus 15 total resistance multiplied by the current will give me the current in this branch which is 0.8. তো টোটাল জিনিসটাকে যদি আমি অ্যাড করি, তাহলে আমার মানে আইএক্স এর কারেন্ট 0.66 অ্যাম্পিয়ার। আর বি গুড? বলো। আচ্ছা বুঝাচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা খুবই বেসিক কনসেপ্ট, তোমার বুঝতে হবে কারেন্ট যদি এদিক দিয়ে যায় আর এখানে যদি জিরো রেজিস্ট্যান্স থাকে, তাহলে পুরো কারেন্টটা এটার ভিতর দিয়ে যাবে না, 5 ওমের অ্যাক্রসে তো আর কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। মেজরিটি কারেন্ট, অলমোস্ট অল দ্য কারেন্ট উইল পাস থ্রু ইট, দেয়ারফর দিস বিকামস শর্টেড, এটা বাদ চলে যাবে। বুঝেছো? হ্যালো আনিকা, যখনই এটা তুমি হ্যাঁ বলো। হ্যাঁ, বাদ হয়ে যাবে, হ্যাঁ, ওটার প্যারালালে যদি থাকে, এক্স্যাক্টলি প্যারালালে যদি কোন একটা রেজিস্টার থাকে, সেটা বাদ চলে যাবে। ঠিক আছে, কেন বাদ হচ্ছে তুমি দেখো, আমরা যখন এই সোর্সটাকে এই শর্ট করতে হবে না আমার ভোল্টেজ সোর্সটাকে, হ্যাঁ, এইখানে কি হচ্ছে তোমার 3.5 ভোল্টটাকে আমার শর্ট করতে হবে ডিঅ্যাক্টিভেট করার জন্য, শর্ট করতে হবে না, ভোল্টেজ সোর্সকে মানে ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করতে হয়, শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করতে হয়, ওপেন সার্কিট। ঠিক আছে, কারণ শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ জিরো থাকে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো? আচ্ছা, এই কনসেপ্টটা কিন্তু মানে অনেক অনেক মানে তোমার মানে একটু বেসিকই বলা যায়। ঠিক আছে, যে যদি তোমার একটা রেজিস্টারের অ্যাক্রসে একটা শর্ট সার্কিট থাকে, তাহলে রেজিস্টারটা শর্টেড হয়ে যায়, বাদ চলে যায়। ঠিক আছে, এটা আমার মনে হয় একটু আগেও তোমরা হয়তো কোনো এক সময় যখন এসএসসি এইচএসসি তে করছো, এটা এরকম সিচুয়েশন দেখার কথা। এম আই রং? এরকম দেখছো না? হ্যালো? শর্ট হলে যে বাদ চলে যায় রেজিস্টার, শর্ট সার্কিট হলে অনেক কারেন্ট পাস হয়,
and then this sort of thing. Have you seen this situation before, anybody? Hello guys, কেউ শোনো নেই? আচ্ছা, ওকে, আই ডোন্ট নো। আচ্ছা, ঠিক আছে। সো এইগুলাকে অ্যাড করলে তুমি এটা পাবা। সো লেটস মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। তো সুপারপজিশনের কনসেপ্ট হচ্ছে ওয়ান ডিপেন্ডেন্ট সোর্স অ্যাট আ টাইম। আমি সার্কিটকে অ্যানালাইসিস করব, সেখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হতে পারে, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সার্কিট, অ্যান্ড দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ডিজায়ার্ড current that is required to find, and then add all those responses together to get the ultimate current, the total current. Okay, let's move on. So here we have a complicated situation that will require a bit of attention here, and so what we have, that we have to find out this current. This is given. The reason this becomes challenging is because there is a dependent source, and you cannot do anything with the dependent source. You have to keep the dependent source in the circuit whenever you are shorting a current voltage source or opening a current source. তোমার ডিপেন্ডেন্ট সোর্স সবসময় থাকতে হবে। সো এখানে তিনটা সোর্স আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? এটা দেখা যাচ্ছে, রাইট? তো এখন we have to see how many circuits that we have to form. The first circuit that we are forming here is that we are shorting the voltage source. So we get this circuit here. So this will be V naught prime. And then in the second situation, we are opening this current source. So we are forming this circuit here, keeping the voltage source here. So there will be two currents, which is I naught prime and I naught double prime. So I naught will be the summation of I naught prime and I naught double prime. তো এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? হ্যালো, কেউ কিছু? হ্যাঁ, তো পুরাটা, হ্যালো, কোন কারেন্টের পার্টটা? হ্যালো, দুইটা সার্কিট থাকলে আমার মনে হয় তুমি একটু লেট জয়েন করেছো, এই জন্য এই কনসেপ্টটা বুঝতেছো না। সো দুইটা তোমার সোর্স থাকলে তোমার কারেন্ট রেসপন্সকে বের করতে হবে, এটাকে দুইটা কারেন্ট রেসপন্স আলাদা আলাদা করে। ফর এক্সাম্পল, শুধু যদি 4 অ্যাম্পিয়ার কাজ করে সার্কিটে, তাহলে আই নট যেটা হবে, এবং শুধু যদি 20 ভোল্ট কাজ করে সার্কিটে, এটাকে যদি আমি ওপেন সার্কিট করে ফেলি, এটাকে যদি এই সেকেন্ড সার্কিটটা দেখো, এই সার্কিটের মধ্যে শুধু কারেন্ট সোর্স আছে, এই সার্কিটের মধ্যে শুধু ভোল্টেজ সোর্স আছে। কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ওপেন সার্কিট করে দিতে হয়, আর ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য শর্ট সার্কিট করতে হয়। এই সার্কিটের মধ্যে আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে ভি নট প্রাইম বের করেছি, আর এই সার্কিটের মধ্যে আমি কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করে ভি নট ডাবল প্রাইম বের করেছি। আর তাহলে আই নট ইজ গোয়িং টু বি দ্য সাম অফ আই নট প্রাইম অ্যান্ড আই নট ডাবল প্রাইম। তো এখন এই সার্কিটটাকে প্রথমে আমি অ্যানালাইজ করব। এখানে আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি। মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমাকে আই নট প্রাইমটাকে বের করতে হবে। তো ওরা প্রথমে বলতেছে এই সার্কিটের মধ্যে I1 হচ্ছে 4 অ্যাম্পিয়ার, কারণ এই লুপের মধ্যে I1 আর 4 অ্যাম্পিয়ার সেম জিনিস। এরপরে আমি সেকেন্ড লুপ চালালাম, সেকেন্ড লুপ হচ্ছে এইটা। সেকেন্ড লুপের মধ্যে যদি আমি সলভ করি তাহলে এই ইকুয়েশনটা পাবো। এখানে ওরা শর্টকাটে লিখছে, যদি আমরা তোমার মনে করো নন পেন, হ্যাঁ, যদি আমি ওরে বাবা পেন ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে for some reason this is not working properly আমার এখানে। আচ্ছা, এইটার তো তোমাদেরকে আমি ক্লাসে শিখিয়েছিলাম যে মেশ অ্যানালাইসিসের সময় তোমাদেরকে কিভাবে করে ইকুয়েশন বের করতে হয়, লাস্ট ক্লাসে শিখিয়েছি না? হ্যালো, যে
এই ব্রাঞ্চের মধ্যে I2 মাইনাস I3 হবে কারেন্ট, ঠিক আছে, I2 মাইনাস I3 হবে। এই ব্রাঞ্চের মধ্যে হবে I2 মাইনাস I1 যখন তুমি এটা কনসিডার করো। তো if you form this equation just to make it let's try to see whether I can do it that way. So this, if you just look at these situation here, তো এখানে আমরা যদি দেখি তাহলে এখানে হবে 3 multiplied by I2 মাইনাস I1 প্রথম হবে, তারপরে প্লাস হবে 2 মাল্টিপ্লাইড বাই I2, আর প্লাস হবে তোমার মাইনাস 5 I নট প্রাইম অ্যান্ড দেন প্লাস তোমার হবে হচ্ছে এই 1 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে যেটা আছে সেটা হবে 1 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 1 ওম মাল্টিপ্লাইড বাই I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। তো এটা পাচ্ছি আমাদের সিচুয়েশন। এখন I নটটা কি, আমরা যদি একটু ভালো করে দেখি এই স্লাইডটার মধ্যে, I নটটা হবে আমার বেসিক্যালি, এখানে যদি আমি ইকুয়েশন ফর্ম করি, দুইটা এন্টারিং না, I নট প্রাইম I3 ইজ ইকুয়াল টু I1, ঠিক না? হ্যালো, I নট প্রাইম প্লাস I3 ইজ ইকুয়াল টু I1, এটা তো এগ্রি করতেছো নাকি? নোট 0টা যদি কনসিডার করো। হ্যালো, তোমাদের চেহারা দেখতে পারতেছি না, একটু কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, I নট প্রাইম ইজ ইকুয়াল টু I নট প্রাইম প্লাস I3 ইজ ইকুয়াল টু I1 KCL অ্যাপ্লাই করলে নোট 0তে। তো হোয়াট উই আর গেটিং হিয়ার ইজ বেসিক্যালি, এইখানে যদি আমি ইকুয়েশন লিখি তাহলে আমি লিখতে পারি I নট প্রাইম প্লাস I3 is equal to I1. So in that case I not prime is equal to I1 minus I3 এখন এই ভ্যালুটা আমি এখানে সাবস্টিটিউট করে দিতে পারি, তাহলে আমার ইকুয়েশন হয়ে যাবে 3I3 minus 3I2, তারপর হচ্ছে 2I2, তারপরে এখানে হবে মাইনাস 5I1, তারপরে প্লাস 5I3 and then plus I2 minus I3 is equal to 0. তো এখন এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো? এটা হচ্ছে আমার I2, তো I2 গুলাকে, I1 হচ্ছে মাইনাস 5I1, আর কোনো I1 আছে এখানে একটা I1 আছে, এটা I1 সরি, 3I1 আর এটা হচ্ছে I2। তো এখন যদি তুমি এটাকে অ্যাড করো তাহলে এই যে এইখানকার ইকুয়েশনটা পাবা, যে এখানে যে মাইনাস 3I1 আর তোমার I2 minus I multiplied by I2 I1 মাইনাস করলে, হ্যাঁ এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই পাবা সলভ করে। এখানে ওরা I নট প্রাইমটা দিয়ে দিয়েছে। তোমরা কি এটা বুঝতেছো না? আই হোপ তোমরা এটা, আমরা লাস্ট ক্লাসে অনেক ভালো করে করেছিলাম। তো বেসিক্যালি আমরা যদি এখানে করি তাহলে যেটা পাবা সেটা হচ্ছে, আমরা এখানে যদি মেশ অ্যানালাইসিস করি, এখানে যদি লুপ চালাই তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, আর I নটটাকে রিপ্লেস করতে হবে। I নটটাকে রিপ্লেস করে I1 মাইনাস I3 লিখতে হবে। আবার অন্যভাবেও দেখা যেতে পারে, দেখো I1টা I নটের ডিরেকশনে অ্যাগ্রি করে, I3 সাথে I3 I নট 1 এর সাথে অ্যাগ্রি করে না, তাহলে I নট 1 হবে হচ্ছে I1 মাইনাস I3, I নট হবে I1 মাইনাস I3। এনিওয়েজ, সো মুভিং অন। তো এইভাবে করে আমরা মনে করে যে এখানে ওরা আলটিমেটলি লিখে দিছে যে I3 হচ্ছে I1 মাইনাস I নট প্রাইম which is 4। তো এখানে তিনটা ইকুয়েশন, একটা এটার জন্য, তো এটার জন্য কোনো আমার ইকুয়েশন লাগবে না,
এই মেশের জন্য আমি জানি যে I1 ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। এই মেশের জন্য একটা ইকুয়েশন চালাবো, আর এই মেশের জন্য আরেকটা ইকুয়েশন চালাবো। চালানোর পরে আমি তিনটে ইকুয়েশন পাবো। তিনটে ইকুয়েশনকে আই নটের ভ্যালুটা সাবস্টিটিউট করে সলভ করলে আমি মানে কারেন্টের ভ্যালুগুলো পেয়ে যাব এখান থেকে। সিমিলারলি আমরা যখন একটা মিনিট, একজন ঢুকতে, আচ্ছা, তো সিমিলারলি যখন আমরা তোমার এইখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে তোমার এই সার্কিটের মধ্যে দুটা মেশ চালাতে হবে। এখানে ওরা I4 আর I5 লিখেছে জাস্ট টু যাতে এখানে এটার সাথে কোনো ম্যাচিং না হয়, এবং I0 প্রাইমের জায়গায় I0 ডাবল প্রাইম লিখছে, কারণ এখানে কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করে সলভ করা হচ্ছে। তো এখানে একটা মেশ চালাবা, এখানে একটা মেশ চালিয়ে আমাদের এখানে বেসিক্যালি I0 ডাবল প্রাইম ইজ ইকুয়াল মাইনাস, মানে I5 হচ্ছে মাইনাস I0 ডাবল প্রাইম। তো এখান থেকে দুইটা কারেন্ট বের করবা, I4 I5 বের করে I0 বের করে, আলটিমেটলি মানে দুইটা কারেন্টকে যদি I0 প্রাইম আর ডাবল প্রাইমকে অ্যাড করো তাহলে I0 পেয়ে যাবা। বুঝা গেছে? হ্যালো? হুম গাইস, বুঝছো? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মানে কিছু প্র্যাকটিস মেটেরিয়াল দেওয়া হয়েছে এখানে, যেটা তোমরা বাসায় করো। আর আমি একটা প্র্যাকটিস শিট আজকে আপলোড করে দিব সোর্স ট্রান্সফরমেশনে। সুপারপজিশনের কোনো প্র্যাকটিস শিট এখন নাই, ওটা বই থেকেই প্র্যাকটিস করতে হবে। বইয়ের মেটেরিয়ালসগুলো ক্লাসে দেওয়া আছে, তো এগুলা একটু প্র্যাকটিস করে, অ্যান্সার দেওয়া আছে এগুলার। তো এইটা তোমরা একটু নিজে করে অ্যান্সার মিলানোর চেষ্টা করো, এটা মিলে কি মিলে না একটু দেখো, ঠিক আছে? এটা বই থেকেই নেওয়া অঙ্ক। তো এগুলা প্র্যাকটিস করতে পারো, এটাও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ বলো। আচ্ছা, আগে আমরা এটা আগাই, না হলে শেষ করতে পারবো না, হ্যাঁ? মানে সেভ করতে হবে এটা, তুমি ক্লাসে সময় থাকলে দেখার চেষ্টা করব, আর না হলে আমাদেরকে ওই একটু কনসালটেশন আওয়ারটা দেখতে হবে, হ্যাঁ? তো ওয়েট, এখন আসি important concept, source transformation that makes life very easy at different situations. So a source transformation is the process of replacing a voltage source uh, in series with a resistor by a current source in parallel with a resistor, and vice versa. So so if there is a situation like this in which a voltage source is in series with a resistor, you can replace that situation with a current source parallel to the resistor. So this Is will be Vs divided by R, ঠিক আছে? And same goes for এটা ডিপেন্ডেন্ট সোর্স হোক কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হোক। যেরকম আমরা কিন্তু তোমাদের সুপারপজিশন প্রিন্সিপালের মধ্যে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সকে হাত দিতে পারিনি, হাত দিতে পারছিলাম ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। সার্কিটে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সটাকে রেখে দিতে হয়েছে, আমি কিন্তু সরাতে পারিনি, পারছি? হ্যালো? অ্যান্ড দ্যাট কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, যে সোর্স সুপারপজিশনের ক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট সোর্স আমি পরীক্ষায় দেই তাহলে তুমি সেটাকে সরাতে পারবা না। ইউ হ্যাভ টু কিপ ইট অ্যান্ড ডু মেক দ্য সার্কিট মানে অ্যাজ মেনি সোর্সেস দ্যাট ইজ দেয়ার, ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড ইট অ্যান্ড ফাইন্ড আ সাম, ঠিক আছে? If there is two source and I tell you to find I naught, then you have to find I naught prime and I naught double prime. If there is three source, then you have to find I naught prime, I naught double prime and I naught triple prime. তিনোটাকে বের করে অ্যাড করে I naught বের করতে হবে। আমি বোঝাতে পারছি? হ্যালো? সুপারপজিশনের কনসেপ্ট হচ্ছে এরকম। এখন এইখানে সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তুমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স যায় আসে না, ইউ ক্যান মেক ইট ওয়ার্ক আইদার ওয়েজ দ্য সেম ওয়ে। So if you had a situation, and I cannot make the pen work, and the pen still doesn't work. Let's see whether it becomes stable or not. No. Okay, don't know why it's not working. আচ্ছা, তো এইখানে যদি দেখো যে তোমরা let me download this.
অ্যাটেনশন মানে ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ, মানে ট্রাই টু কিপ দ্য অ্যাটেনশন এন্ড ট্রাই টু মানে ওয়ার্ক ইউর ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস। সিভিয়ার সিচুয়েশন পসিবলি অনেক কিছু চলতেছে দেখে বুঝতে পারতেছে না নাকি? Okay, no worries. Let's move on with this one and another way of going towards it. Download a PDF. Will open. Yeah. So let's super এটা আসলে কি আমাকে আবার রিপিট করা উচিত? হ্যালো, ইউ আর নট হেল্পিং ইউর সেলফ। চেষ্টা করব। আচ্ছা, এখানে এখানে তোমার যদি ইয়েটা দেখি, হ্যাঁ, তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আই ওয়াজ জাস্ট টেলিং ইউ সে ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ এখানে যদি আমার 5 ভোল্ট থাকে আর এটা যদি আমার থাকে লেটস মেক ইট 6 ভোল্ট এখানে আছে আমার, আর এখানে আছে 2 ohms, তাহলে এখানে কারেন্ট হবে 6/2 which is equal to 3 অ্যাম্পিয়ার। এখানে কারেন্টটা হবে 3 অ্যাম্পিয়ার আর রেজিস্টারটা হবে হচ্ছে রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে আমার টুটাই থাকবে, রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে না। এখানে 2 ছিল 2ই থাকবে, কিন্তু এখানে আমার 6 ভোল্ট ছিল আমার সাপ্লাই, ওটা কারেন্ট হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার বিকজ 6/2 ইজ দিস। তো সেম গোজ ফর দিস লজিক অ্যাজ ওয়েল। এখানে IS ইজ গোয়িং টু বি ইকুয়াল টু BS divided by R to find out the current here. If the voltage মানে we can go both ways, এটা এখান থেকে এদিকে যেতে পারি, এখান থেকেও এখানে যেতে পারি। তো এখানে কিছু ইনফরমেশন দিয়েছে। However, we should keep the following points in mind when dealing with source transformation. Note in figure 4:15 that the arrow of the current source is directed toward the positive terminal of the voltage source. So this is a very important concept, very simple but very important concept, that the current direction will be from minus to plus. এখানে এই direction it will, the arrow will be pointing towards the positive terminal of the current source because current will be leaving in the branch like this, ঠিক আছে? So whenever you have to be very careful. So if I give you a circuit which is given like this, যে minus plus এই direction-এ নিচে plus, then you have to make the adjustment of the transformation, that is the current direction will be
in this direction like this. Yes, it will be in this direction after you make the source transformation. Second বলছে হচ্ছে the source transformation is not possible when which is the case equation 4.5 1.5 এ বলছে which an ideal voltage, however for a practical non-ideal voltage source an ideal current which cannot be replaced by finite voltage source, মানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে তুমি সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারবা না. ইট হ্যাজ টু হ্যাভ আ রেজিস্টার in series with the voltage source to make the source transformation work. There has to be a series resistance connected with the voltage source to make it work anyhow. তো এই এক্সাম্পলটা দেখলে আমাদের জিনিসটা অনেকখানি ক্লিয়ার হবে যে এখানে কি করেছে ওরা. অ্যান্ড before that we can go for a simpler example so that I can make things a bit easier for you. So let's go to an easier example for the source transformation. Okay, this is a very easy example. So এখানে ওরা কি করলো যে দেখো 4 আর 3 কে মাল্টিপ্লাই করলো, তাহলে কি হবে 12 ভোল্ট হবে. তো 12 ভোল্ট এবং কারেন্টের ডিরেকশন নিচের দিকে, এই জন্য মাইনাস প্লাস গেছে, এবং এই 4 ওমটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে হয়ে যাবে. ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ হলে 2 ওমের সাথেও সিরিজে হয়ে যাচ্ছে, ঠিক আছে. তো 2 ওমের সাথে সিরিজে হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটাকে অ্যাড করলে 6 হবে, 6 হবে না. তো এই 6 এইখানে যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে যে এখন যে সিচুয়েশনটা হচ্ছে সার্কিটের, যে এইখানে এই দুইটা রেজিস্টারকে রিপ্লেস করলে, আর এখানে হচ্ছে আমার 8 ওমের রেজিস্ট্যান্সটা আছে. তো অ্যান্ড দেন উই হ্যাভ দিস voltage source here. So this is 6 ohms, this 6 ohms here, and this is minus plus 20, আর এটা হচ্ছে 8 ohm, 8 ohm আছে, and then there is another part of the circuit that is going on in this direction. তো এই ভোল্টেজ সোর্সটা এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে না, সিরিজে আছে তো, রাইট গাইজ? তাহলে এখানে আমি ভোল্টেজ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো, সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো. তাহলে এটাকে যদি আমি কারেন্ট সোর্সে নিয়ে আসি তাহলে এইটা হবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে. আর এটা হচ্ছে কারণ 6 divided 12 divided by 6 is 2 ampere pointing downwards because the positive terminal is downwards, and then this 6 ohm is becoming parallel, and then this becomes easy যে এটার সাথে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল. তো আমি আমার যে 8 ওমটাকে আমি হাত দিচ্ছি না, কারণ এখানকার কারেন্ট বের করতে হবে. তো একটা জিনিস মনে রাখবা, চেষ্টা করবা সব সময় যেই ভ্যালুটা তোমার বের করতে বলবো, আমি যেই ব্রাঞ্চের ভ্যালুটা বের করতে বলবো ওইটার মধ্যে হাত দিবা না, মানে ওইটাকে ট্রান্সফর্ম করবা না. আমি এই ব্রাঞ্চের ভোল্টেজ বের করতে বলছি না, বা এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে বলতেছি না, সেটাকে মানে ওইটাকে ট্রান্সফরমেশনের মধ্যে আনার দরকার নাই, নালে গ্যাঞ্জাম লেগে যাবে. আমি কি বুঝাতে পারছি? হ্যালো? এবং এটার প্রুফও আছে যে টোটাল পাওয়ার কনজাম্পশন মাঝে মাঝে সেম হয় না, ঠিক আছে. সো যেই ব্রাঞ্চটাকে আমি বের করতে বলতেছি সেটাকে আমি বলবো যে এটাকে ডোন্ট কিপ ইট দ্য ওয়ে ইট ইজ, অন্য ব্রাঞ্চগুলোকে নিয়ে চেঞ্জ করো. তাহলে 6 ওম আর 3 ওম কি প্যারালাল না? 6 ওম আর 3 ওম যদি প্যারালাল থাকে, এটাকে যদি আমি চেঞ্জ করি, প্যারালাল করি, তাহলে 2 ওম হয়ে যাবে, আর এটা থেকে যাচ্ছে. তাহলে আমি যদি I1 বের করতে চাই, তাহলে I1 কারেন্ট ডিভিশন রুল দিয়ে যদি কারেন্ট ডিভিশন ব্যবহার করি, তাহলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 8 মাল্টিপ্লাই 2 করে 0.4 অ্যাম্প. এই 0.4 অ্যাম্পিয়ারকে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ভোল্টেজ পেয়ে যাচ্ছে 3.2 ভোল্ট. আমি বুঝতে পারছি? হ্যালো? someone wants to join. আচ্ছা, okay, so
এইখানে একটু দেখো তো তোমরা সবাই 2 মিনিট এই অঙ্কটা দেখো, 1 মিনিট দেখো, কেউ না বুঝলে আমাকে একটু বলো। ওই কারেন্ট ভোল্টেজ সোর্সকে যে এইটার জন্য হয়েছে, হয়ে গেল না এখানে নেই, স্লাইডের দিকে দেখাই এখানে। হ্যাঁ, আমি যদি তোমাকে কোশ্চেনে বলি যে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড আউট দিস কারেন্ট, কথাটা বুঝো নাই? হ্যালো, তখন তোমাকে ওভাবে করে করতে হবে। এখন দেখো যেটাও বললো, হ্যাঁ, এই যে যদি একটা কারেন্ট ভোল্টেজ সোর্স রেজিস্টারের সাথে সিরিজে থাকে তাহলে এটাকে এভাবে ট্রান্সফর্ম করা যায়, অথবা যদি একটা কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টারের সাথে প্যারালালে থাকে তাহলে সেটাকে এভাবে ট্রান্সফর্ম করে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলা যায়, তখন এই রেজিস্টারটা সিরিজে চলে আসবে। বোঝা গেছে? হ্যালো, তো এই কনসেপ্টটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি এই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, এই অঙ্কের মধ্যে যে হিসাব বর্ষার যে কনসেপ্ট এখানে আমরা যেটা করলাম সেটা হলো গিয়ে ফার্স্টে এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম, তখন এই 4 ওহম রেজিস্টার যেটা আগে প্যারালালে ছিল সেটা 2 ওহমের সাথে সিরিজে হয়ে গেল। তারপরে এই 4 আর 2টাকে অ্যাড করে 6 ওহম করলাম, তখন দেখলাম যে এই এটা 20 কেন লিখছি, এটা 12 হবে, তো 12 ভোল্ট, হ্যাঁ 12 ভোল্ট, 12 ভোল্ট, এই 12 ভোল্টটা এই 6 ওহমের সাথে সিরিজে আছে। তো এই 12 ওহমটাকে যদি আমি 6 দিয়ে ডিভাইড করতে কারেন্ট সোর্সের ভ্যালু পাবো, তখন এই 6 ওহমটা আবার এই কারেন্ট সোর্সের সাথে প্যারালাল হয়ে যাবে। এই 6 ওহম ইজ প্যারালাল টু 3 ওহম, সেটা হচ্ছে 2 ওহম পাচ্ছি। তারপরে এখানে কারেন্ট ডিভিশন ইউজ করে আমি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করে এই কারেন্ট মাল্টিপ্লাইড বাই এই রেজিস্ট্যান্স উইল গিভ মি দ্য ভোল্টেজ ভি নট। কোয়েশ্চেনটা ছিল এই ভি নটের ভ্যালু বের করতে হবে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। বোঝা গেছে? ওকে, okay, let's go to a more complicated situation now and try to understand that. So we have understood this. This will be something that you can do at home. এটাও বাসায় করতে পারো, সহজ অঙ্ক এটা একেবারে, এগুলোও ডিফিকাল্ট না। This is something that you can practice. So these are few practice problems that can be done at home, but okay, I didn't add that one. What's this difficult problem? একটা মিনিট, এটা রাইট, এটা আমরা এখন করব। তো এখানে দেখো, this is uh, this is something that they have done which made things a bit more complicated in terms of changing the two. আমি তোমাদেরকে পরীক্ষায় অ্যাডভাইস করব না যে তোমরা 2 ওহমটাকে হাত দাও, এটাকে হাত দেওয়ার দরকার নাই, এটাকে ট্রান্সফর্ম করার দরকার নেই, যেরকম আছে সেরকম রেখে দাও, নাহলে এটা একটু কমপ্লিকেশন অ্যাড হয় অনেক। ঠিক আছে, তো এখানে বলছে bx বের করতে through source transformation. The circuit 4.20 involves the voltage current controlled dependent current source. We transform these dependent sources as well as the এইগুলা করা হয়েছে। ওকে ইনট্যাক্ট রাখতে হচ্ছে। আচ্ছা দেখো, এইখানে আমার যেটা হলো সেটা হচ্ছে এইটাকে প্রথমে ওরা ভোল্টেজ এই 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 যে ভোল্টেজ সোর্সটা আছে আর এই রেজিস্টারটা এটা কি সিরিজে আছে, তো এটাকে কনভার্ট করতেছে কারেন্ট সোর্সে, তাহলে এই রেজিস্টারটা প্যারালালে চলে আসবে। তো প্যারালালে চলে আসলে এটা এরকম হয়ে যাচ্ছে, হওয়ার পরে ওরা কি করলো, এইটাকে আবার এইটাকে ইয়ে করলো, কি বলে, একটা রেজিস্টারে কনভার্ট করলো। করলে কি হচ্ছে দেখো, যদি আমি এটাকে আর এটাকে প্যারালালে কনভার্টও করি তাও কিন্তু এটার ভোল্টেজ ভিএক্সই থাকবে, কারণ এটার সাথে এটা প্যারালাল না। মানে আমি যদি এটাকে এভাবে করে লিখি, এখানে 3 অ্যাম্পিয়ার আছে, হ্যাঁ 3 অ্যাম্পিয়ার আছে, তো এটার পরে আমি এটাকে লিখতে পারবো না যে এইখানে রেজিস্ট্যান্সটা যেটা থাকবে এটা 1 ওহম, কারণ 2 আর 2 কে প্যারালাল যদি থাকে তাহলে এটাকে যদি আমি একটা রেজিস্টারে কনভার্ট করি
তাহলে আর ইকুইভ্যালেন্ট 1 ওম হবে, এভাবে লিখতে পারি না? অ্যান্ড দেন ইউ হ্যাভ দিস থিং হিয়ার। আচ্ছা গেল। তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে 1 ওম লিখতে পারি, রাইট? কিন্তু তারপরও এটার ভোল্টেজ কি ভিএক্সই থাকবে না এই পয়েন্টে, কারণ এই দুইটা প্যারালাল। গাইস, তো না, হ্যাঁ আমি বললাম যে দরকার নাই আমার। আমি হয়তো এই জায়গায় ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারি, বাট এখানে আবার দুইটা ভোল্টেজ সোর্স আছে, এটা আবার ঝামেলা লাগাচ্ছে। তো এটা একটু ইউনিক একটা অঙ্ক, হ্যাঁ। ওরা মানে এটা করার উপায়ে ছিল নোড অ্যানালাইসিস দিয়ে, কিন্তু আমরা এখানে ভিএক্স বের করে ফেলতে পারতাম না? হ্যালো, মেশ দিয়েও করা যেত নোড অ্যানালাইসিস, মেশ দিয়ে করলে আবার সুপার মেশ চলে আসতো। তো ওইটা ওরা ওইটা নাও করতে পারি, বা এইখানে মেশ দিয়েও বের করে ফেলতে পারতাম, বাট এইটাকে ওরা দেখাচ্ছে যে এটা কিভাবে করা সম্ভব, হ্যাঁ, মানে কিভাবে বের করা সম্ভব। তো ওরা আবার এইটাকে, আমরা অনেকগুলো অঙ্ক করব এরকম এরকম সিচুয়েশনটা খুব রেয়ার একটা সিচুয়েশন, তখন তোমার বাধ্যতামূলকভাবে তুমি যদি রিপিটেড সোর্স ট্রান্সফরমেশন করতে হয় তাহলে করতে হবে। কিন্তু ইন আ ওয়ে তুমি কিন্তু এইখানেই এই যে সার্কিটটা আছে, এটাকে যদি তুমি আবার সোর্স ট্রান্সফরমেশন করে নিয়ে আসো এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি দুটা মেশ দিয়ে অঙ্কটা একবার বা দুইবার তোমার এখানে সোর্স ট্রান্সফরমেশন করতে হচ্ছে, করার পরে কিন্তু তুমি অঙ্কটা করে ফেলতে পারো মেশ অ্যানালাইসিস দিয়ে, পারবা না? হ্যালো, ঠিক না? তোমার মনে করো যে জাস্ট এটাকে ট্রান্সফরমেশন করলা, হ্যাঁ, ট্রান্সফর্ম করলা, করার পরে কিন্তু মেশ অ্যানালাইসিস করে অঙ্কটা শেষ করে ফেলা যায়, করা যায় না? তো বা নোড অ্যানালাইসিস আমার জন্য আমি নোট করতাম, কারণ নোড ভোল্টেজ বের করতে বলছে, আমি এটাকে ট্রান্সফর্ম করতাম, এটার সাথে এটা করতাম, বা ট্রান্সফর্ম করে এটাকে এই ফর্মে নিয়ে আসতাম, কারণ এটা 0.25 ভিএক্স, তাহলে ভোল্টেজ হলে এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে না ভোল্টেজটা বের করার জন্য? 4 মাল্টিপ্লাইড বাই 0.4 হচ্ছে 1 ভোল্ট, 1 ভিএক্স, তাহলে এখানে 1 ভিএক্স চলে আসতেছে, 4 ওমটা প্যারালালে সিরিজে চলে আসতেছে, আগে প্যারালাল ছিল সিরিজে চলে আসতেছে। এরপরে আমি যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা যেটা আমি পাচ্ছি, আমি ডাইরেক্ট এখান থেকে একটা মনে করো এইটাকে আবার ব্যাক টু সোর্স ট্রান্সফার, এটা করার দরকার নাই আমার, আমি শুধু যদি এটা রেখে দিতাম, এটাকে ট্রান্সফর্ম করতাম এবং নোড অ্যানালিসিস করলেই কিন্তু আমি ভিএক্স পেয়ে যেতাম না? আচ্ছা, তো বাট লেটস সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ডুইং, ঠিক আছে? এখানে ওরা কি করতেছে, ওরা যেটা করতেছে, ওরা আবার ট্রান্সফর্ম করলো, করে এটাকে এই দুটাকে একটা রেজিস্টারে আনলো, এই দুটাকে আবার ট্রান্সফর্ম করে ভোল্টেজ বানালো, আর এই টার্মিনালটাকে ভিএক্স লিখে রাখছে ওরা, হ্যাঁ। তারপরে ওরা এখানে বললো কেভিএল অ্যাপ্লাই করছে, কোথায় অ্যাপ্লাইং কেভিএল টু দ্য লুপ, অ্যাপ্লাইং কেভিএল টু দ্য লুপ কন্টেনিং দ্য 3 ভোল্ট voltage source, the war ohm and vx yields, মানে এতটুকের মধ্যে ওরা কেভিএল অ্যাপ্লাই করছে, এতটুকের মধ্যে ওরা কেভিএল অ্যাপ্লাই করছে। যদি কেভিএল অ্যাপ্লাই করে তাহলে এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করে তাহলে এটা হচ্ছে -3 ভোল্ট প্লাস 1 মাল্টিপ্লাইড বাই আই প্লাস ভিএক্স, কারণ এই টার্মিনালে ভোল্টেজ হচ্ছে ভিএক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে ভিএক্সই হচ্ছে 3 মাইনাস আই, ঠিক আছে? এরপরে ওরা যেটা করছে, এর আগে ওরা যেটা করছে যে, এর আগে ওরা যেটা করছে, এর আগে ওরা এই পুরা জিনিসটার উপরে কেভিএল অ্যাপ্লাই করেছে, এই পুরা জিনিসটার উপরে, এই পুরা জিনিসটার উপরে কেভিএল অ্যাপ্লাই করেছে। পুরা জিনিসে যদি কেভিএল অ্যাপ্লাই করে, এই পুরা জিনিসটার মধ্যে যদি আই ঘুরে, তাহলে যেটা হবে -3 1 প্লাস 4 ইজ 5i প্লাস ভিএক্স প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, এটা হয় না কেভিএল অ্যাপ্লাই করলে? হ্যাঁ, 3 5i তারপরে প্লাস ভিএক্স প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে যেটা ওরা করলো, ওরা হচ্ছে এতটুক জায়গার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করলো, এতটুক জায়গার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করলে যেটা হবে
-3 প্লাস i 1i অ্যান্ড দেন vx এখান থেকে এই ভ্যালুটা এই ভ্যালুটা নিয়ে ওরা আবার এইখানে বসিয়ে দিল, এই জায়গাটার মধ্যে এই ভ্যালুটা নিয়ে ওরা এই ইকুয়েশনে পুট করে দিল, দিয়ে তারপর i এর ভ্যালু বের করলো। এন্ড i এর ভ্যালু বের করলে তো এইখানে যদি আমি i এর ভ্যালুটা পুট করি তাহলে তো vx এর ভ্যালু বের হয়ে যাবে না? এই ভ্যালুটা যদি এখানে পুট করি, এটা তো এটা হচ্ছে আরেকটা ওয়ে যে, কিন্তু তোমরা যথাযথ চেষ্টা করবা বিএক্স যেটা বের করতে বলছে ওই ব্রাঞ্চকে হাত না দিতে। যদি দাও তাহলে মাঝে মাঝে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে, তখন তুমি ভিএক্স কোনটা বুঝতে একটু কঠিন হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, আমি বললাম যে এই যে ব্রাঞ্চটার মধ্যে যে ভিএক্সটা আছে এইটাকে হাত না দেওয়াই বেটার। এটাকে তুমি ট্রান্সফর্ম করবা না, ট্রান্সফর্ম করলে ভিএক্স আসলে কোনটা এটা বের করতে কঠিন হয়ে যাবে। বুঝো নাই? তো তো যখন তোমাকে আমি পরীক্ষায় দিব সোর্স ট্রান্সফরমেশন, রিপিটেড সোর্স ট্রান্সফরমেশন মানে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার সোর্স ট্রান্সফরমেশন করতে হবে, সার্কিটটাকে সিম্পল লেভেলে নিয়ে আসতে হবে, তখন তুমি যেই ব্রাঞ্চের ভ্যালুটা বের করতে বলছি ওইখানে ট্রান্সফরমেশন করবা না। এই অঙ্কটা খুবই ইউনিক, এখানে এই ছাড়া কোনো উপায় ছিল না। যদি রিপিটেড সোর্স ট্রান্সফরমেশন করতে হয় তাহলে এইখানে আমাকে হাত দিতেই হচ্ছে, সার্কিটটাই এরকম, ঠিক আছে? কিন্তু তারপরেও আমরা এটাকে অ্যাভয়েড করতে পারতাম, কারণ এখানে কিন্তু মাল্টিপল টাইম সোর্স ট্রান্সফরমেশন বলছে জাস্ট সোর্স ট্রান্সফরমেশন, কিন্তু রিপিটেড সোর্স ট্রান্সফরমেশন যদি লিখি তাহলে তো মাল্টিপল টাইম সোর্স ট্রান্সফরমেশন করতেই হবে, ঠিক না? হ্যালো, এবং আমি তোমাকে এই যে ঠিক ক্লাসটা শেষ হওয়ার পরে যে প্র্যাকটিস শিটটা আপলোড করে দিব একটা, ওটা প্র্যাকটিস করবা। ওইটা করলে তোমাদের সোর্স ট্রান্সফরমেশন ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো ওইটা করার সময় রিপিটেড সোর্স ট্রান্সফরমেশন অনেকগুলো অঙ্ক থাকবে, ওইটা নিয়ে সমস্যা থাকলে নেক্সট ক্লাসে বলবা, আমরা সলভ করব, ঠিক আছে? হ্যালো, তো দ্যাট উইল বি দ্য সিচুয়েশন। তো এইটাই ছিল আজকের আমাদের বুঝানো জিনিস, যে সোর্স ট্রান্সফরমেশন সুপারপজিশনের কনসেপ্টটা আমাদের ক্লাসের মধ্যে প্র্যাকটিস প্রবলেমগুলো আপলোড করে দেওয়া আছে। আর আমি জাস্ট সোর্স ট্রান্সফরমেশনের জন্য একটা আলাদা শিট দিব প্র্যাকটিস করার জন্য তোমাদের বাসায়, বেশি অঙ্ক না, কয়েকটা অঙ্ক আছে ওখানে। তো ইউ হ্যাভ টু ডু ইট টু গেট ইউর কনসেপ্ট ক্লিয়ার অন সোর্স ট্রান্সফরমেশন অ্যান্ড দ্যাটস ইট। মোটামুটি বোঝা গেছে না? হ্যালো, বলো। স্লাইডের লাস্টে কি বললা? কথা ভেঙে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, এটা আমার ইন্টারনেটের সমস্যা নাকি তোমাদের? আমি বুঝতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও প্র্যাকটিস করো, এটা খুবই সহজ। দেখো তুমি এইটাকে তুমি সোর্স ট্রান্সফরমেশন করে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলতে পারো। সরি, 6 আর 3 তো প্যারালাল না, তাহলে এইটাকে তো আমরা এই 6 আর 3 কে প্যারালাল করলে এটা একটা রেজিস্টারে কনভার্ট হয়ে যাবে। তারপরে তুমি সোর্স ট্রান্সফরমেশন করবা, তারপরে এই দুইটাকে অ্যাড করতে পারো, ঠিক আছে? এই দুইটাকে অ্যাড করলে এটা 5 ওহম হয়ে যাবে, তারপরে ভোল্টেজ ট্রান্সফরমেশন করবা, তারপরে দুইটা মেশের মতো সিচুয়েশন হবে, দুইটা ব্রাঞ্চ থাকবে, তারপরে সেখানে তুমি কেভিএল অ্যাপ্লাই করে তুমি আই নট বের করে ফেলতে পারবা। বোঝা গেছে? হ্যালো, ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, I would 1 minute, take the attendance. I guess I can take the attendance like this. Take the attendance. সাবিত বের হয়ে গেল কেন? দ্যাট বিং সেড, যে এখানে যারা আছে, আমি অলরেডি ভিডিও তো আছে, আমার মনে হয় অ্যাটেন্ডেন্সটাও ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, রাইট। আই হ্যাভ দ্য অ্যাটেন্ডেন্স। ওকে জামিমু, আচ্ছা
তোমার তোমারটা কি? তোমার আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ইটস ওকে। তাইনা আক্তার, ওকে। জামিমুর, তোমার স্পেলিংটা বলবা একটু? JM। আচ্ছা। So I guess I got your attendance from here, so I can use it. Okay, yeah, interesting. হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। So okay, so this being said, that would be the end of this today's class, and I will be uploading the class recording as well. So that